নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিম্পল বেঙ্গলি টিউটোরিয়াল। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে জিরো ভিউজ প্রবলেম। তো কারো কারো ভিউজ আসছে না, কারো কারো জিরো ভিউজ প্রবলেম, কারো কারো 50-100টা এই 50-100টা ভিউজ হয়ে থেমে যাচ্ছে। তো এই বিষয়গুলি মূলত কেন হয় আপনারা জানেন? তো তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন, তো আপনারা অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদের কাছে হাত জোড় করে বলছি, তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে দিন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি সেটি হচ্ছে কতগুলো আপনাদেরকে কারণ বলবো। তো এই মেন কারণের জন্য আপনাদের ভিডিওতে ভিউজ আসছে না। তো দেখুন, অনেক অনেক ইউটিউবার দেখেছি, আমি অনেক ইউটিউবারদের ভিডিও দেখেছি, তারা হচ্ছে বলছে যে এই ইউটিউবের এই সমস্ত সেটিংস অন করলে ভিউজ আসে, ওই সেটিং অফ করলে ভিউজ আসে, ওই করলে ভিউজ আসে। তো এরকম কোনো এখনও পর্যন্ত সেটিং উঠেনি, মানে এখনও পর্যন্ত আসেনি যে এই সেটিং অন করলে ভিউজ আসবে, ওই সেটিং অন করলে ভিউজ আসবে, তারপর ভিউজ আসবে না। তো এরকম কোনো কিছু কারণ নেই। তো আপনাদের কতগুলো কারণ বলছি। আর একটা হচ্ছে মেন বিষয় হচ্ছে, আজকে 2024-এর ডেটে সবাই হচ্ছে ডেসক্রিপশন ট্যাগ ঠিকঠাকই লেখে। তো ওটা হচ্ছে একটা জল ভাতের মতো কমন বিষয় হয়ে গেছে। তো এটা হচ্ছে মেন ফ্যাক্টর নয়। আরেকটা যে আপনাদেরকে কথা বলছি, 1 নম্বর পয়েন্ট হচ্ছে আপনারা হচ্ছে থাম্বনেল, ক্লিকবেট থাম্বনেল আপনাদেরকে আগে বানানো শিখতে হবে। তো আমি অবশ্যই আপনাদের কাছে এরকম একটি ভিডিও আমি আনবো, কীভাবে থাম্বনেল বানাতে হয় আমি আনবো, অবশ্যই আপনারা দেখবেন। তো আগে ক্লিকবেট থাম্বনেল আপনাদেরকে বানানো শিখতে হবে। কেন আপনার থাম্বনেলটা এমনভাবেই হচ্ছে থাম্বনেলটা করেন যেন মানুষ আপনার থাম্বনেলটাতেই ক্লিক করে। তো 1 নম্বর ভিডিওর মেন পয়েন্ট হচ্ছে থাম্বনেল। তো আপনারা নিশ্চয়ই এতগুলো ইউটিউবে ভিডিও দেখেন, নিশ্চয়ই থাম্বনেল দেখে ঢোকেন, তো কারো ভিডিও দেখে ঢোকেন না। তো ভিডিওতে ওই আছে সেই আছে, ভিডিও দেখে ঢোকেন না, থাম্বনেলটাকেই ক্লিক করেন, তারপর ভিডিওটা ভালো লাগলে দেখেন, না হলে আপনারা স্ক্রল করে দেন। তো এরকম আগে থাম্বনেল বানানো শিখতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদেরকে ভিডিওকে কোয়ালিটিফুল ভিডিও আনতে হবে। কোয়ালিটিফুল ভিডিও মানে একবারে ফ্রেশ ভিডিও আনতে হবে, মানে ভিডিওর মধ্যে কোনো জড়তা থাকলে চলবে না। ভিডিওর মধ্যে একবারে স্মুথ কথা বলতে হবে, কথা বলতে হবে। তারপরে এই ভিডিও হচ্ছে আপনি বানাবেন যখন, তো প্রথম দিনের ভিডিওটা আর হচ্ছে লাস্ট দিনের ভিডিওটার মধ্যে অবশ্যই আপনারা পার্থক্য করবেন। তো দেখবেন প্রথম দিনের যে ভিডিওটা যতটা বেটার হয়েছে তার থেকে ডেভেলপড, মানে লাস্ট দিনের ভিডিওটা আরও ডেভেলপড বেশি হয়েছে। আস্তে আস্তে যখন ভিডিও আপনারা বানাতে থাকবেন তখন ভিডিওর কোয়ালিটিফুল হবে। তো এইটাই হচ্ছে ভিডিওর হচ্ছে মেন আর একটা পয়েন্ট। তো ভিডিওকে আগে কোয়ালিটিফুল হতে হবে। আর 3 নম্বর বিষয় হচ্ছে যে আপনাদেরকে বলছি, তো ভিডিওতে আগে হুক ইউজ করা শিখতে হবে। এটা হচ্ছে মেন পয়েন্ট। ভিডিওতে হুক ইউজ করা মানে আপনার যে ভিডিওটা মেন পয়েন্ট, আপনি যে বিষয় নিয়েই আপনি ভিডিও বানান না কেন, কেউ ফানি ভিডিও, কেউ কমেডি ভিডিও, কেউ ব্লগ ভিডিও, আমার যেমন টিউটোরিয়াল ভিডিও, তো এরকম যে যেমনই ভিডিও বানান না কেন আগে হুক ইউজ করা শিখতে হবে। হুক মানে কি? যেমন পুকুরে ছিপ ফেললে মাছ কাঁটা যেমন, মানে আমরা হুক ফেলি, যেমন কাঁটাটা টোপটা গেঁথে যেমন মাছ উঠে আসে, সেরকম আপনাদেরকে ভিডিওতে আগে হুক ইউজ করা শিখতে হবে। হুক ইউজ করা মানে আপনাদের মেন যে পয়েন্ট, আপনি যে বিষয়বস্তুটি নিয়ে আলোচনা করবেন ভিডিওর মধ্যে, সেই বিষয়বস্তুটা হচ্ছে শেষ পয়েন্টে কিংবা মাঝখানে, ভিডিওর মাঝখানে 5 মিনিটের যদি ভিডিও করেন তো 3 মিনিটে কিংবা শেষের দিকে আপনাদেরকে নিয়ে যেতে হবে। মানে অডিয়েন্স আপনাদের 5 মিনিটের যদি ভিডিও হয়, যেন ফুল ভিডিওটা ওয়াচ করে, যেন না আপনার ভিডিওটা স্ক্রল করে অন্য ভিডিওতে যেন না প্রবেশ করতে পারে, সেরকম মানুষকে ধরে রাখতে হবে ভিডিওতে। তো সেই বিষয়টা হচ্ছে মেন পয়েন্ট ভিডিও।
এইভাবেই হচ্ছে ভিডিওটা মানে র্যাঙ্ক করে, ভিডিওতে ভালো ভিউজ আসে, ওয়াচ টাইম কমপ্লিট হয়, সাবস্ক্রাইবার পূরণ হয়। এই জিনিসগুলোকে ফলো করেই মানুষ করে। তো আর একটা বিষয় হলো 4 নম্বর বিষয় হলো আপনারা হচ্ছে যে এখন তো নতুন জিমেল আইডি দিয়ে নতুন আপনাদেরকে জিমেল মানে ইউটিউব ক্রিয়েট করতে হবে। তো অবশ্যই আপনারা এইটা ক্রিয়েট করবেন। আর জিমেল আইডিতে ফোন নাম্বার আর হচ্ছে ইউটিউবে ফোন নাম্বার লাগে ভেরিফাই করার জন্য ইউটিউব। তো এতগুলো বড় বড় ইউটিউবারদেরকে দেখবেন, তো তাদের প্রোফাইল চেক করবেন, প্রোফাইলে ভেরিফাই বলে লেখা থাকে দেখবেন, প্রোফাইল সেকশানে যাবেন। তো তারা হচ্ছে নতুন ফোন মানে নতুন নাম্বার দিয়ে তারা অবশ্যই ফোন মানে ইউটিউবটাকে ভেরিফাই করে নেয়। তো এটা হচ্ছে অ্যালগোরিদমের একটা মেন বিষয়। তো অ্যালগোরিদম ভেরিফাই চ্যানেলগুলোকে বেশি হচ্ছে প্রাধান্য এখন দিচ্ছে। তো আমার এটা মানে আমি এটা অ্যানালাইসিস করে যেটুকুন দেখলাম, তো বেশি করছে। তো তো সেই জন্য আমার চ্যানেলটা, এই যে চ্যানেলটা আমি ভিডিও বানাচ্ছি, এই চ্যানেলটাও আমার ভেরিফাই করা। তো এই জিনিসগুলোকে আগে আপনারা কিছু কিছু জিনিস আছে, তো আপনারা অবশ্যই এই জিনিসগুলোকে আপনারা ফলো করুন। ফলো করে আপনারা পরপর ভিডিও আপলোড করতে থাকুন। তো অবশ্যই আমার বিশ্বাস আপনি মানে ডেভেলপড করে আপনি করতে পারবেন, ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন। তো আমার 100% গ্যারান্টি। আর হচ্ছে মেন বিষয়, যখন নতুন আপনার চ্যানেল থাকবে, যখন কোনো ভিউজ আসবে না, যখন 0 ভিউজ প্রবলেম, কারো 50-100টা ভিউজ এসে থেমে যায়। তো এই বিষয়গুলো কেন হয়? মূলত নতুন যাদের শুরুতে তো কারো কোনো দিন মানে সাবস্ক্রাইবারও থাকে না, কারো কোনো ভিউজও থাকে না। তো তাদের ক্ষেত্রে আমি বলছি তারা কি করবেন, তারা যে আপনাদের রিলেটিভ আছে, যে ফ্রেন্ডস আছে, যে আত্মীয় আছে আপনাদের, তো কাউকে লিঙ্ক শেয়ার করবেন না। তো এটা ইনলিগাল, এটা হচ্ছে করলে চ্যানেলকে ফ্রিজ করে দেয়। তো এটা হচ্ছে ইনলিগাল, ইউটিউব পলিসির মধ্যেই এটা লেখা আছে। তো এটা করবেন না। তো তাদেরকে বলবেন যে আমার ভিডিওটা দেখ, তো এই রিলেটেড আমি ভিডিও বানাই। তো 50 জন হয়তো সাবস্ক্রাইবার করলো, 50 জন সাবস্ক্রাইব করলো, তো 50 জনের 50 জন দেখবে না। তো 50 জনের 25 জন যদি দেখে, তো সেখান থেকে সেই 25টা মানুষের মধ্য থেকে আবার 25টা বেশি মানুষকে ইউটিউব অ্যালগোরিদম পাঠাবে। যখনই আপনার চ্যানেলে ইউনিক ভিউয়ার্স মানে নতুন নতুন ভিউয়ার্স যখনই ঢুকতে শুরু করবে, তো তখনই আপনি বুঝতে পারবেন আপনার মানে ইউটিউবের মানে চ্যানেলের আপনার গ্রোথ পরিবর্তন হয়েছে, গ্রোথ হবে। তো 50টা যদি আপনারা একটা মানে টার্গেট সেট করুন যে 50টা আমি 50 দিনে ভিডিও আপলোড করব। তো আপনারা গাধার মতো ওই 1 বছর 2 বছর 3 বছর এরকম খাটবেন না, 2 মাস 3 মাস খাটুন। অবশ্যই আপনারা এইসব জিনিসগুলো ফলো করুন। আর রেগুলারিটি মেনটেন করতে হবে। আরেকটি বিষয় হলো রেগুলারিটি মেনটেন করতে হবে। প্রত্যেক দিন যদি আপনি ভিডিও আপলোড করেন সন্ধ্যে 6টায়, তো সন্ধ্যে 6টায় প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হবে। এই রেগুলারিটিটা মেনটেন করতে হবে, মানে ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে আপনাদেরকে। তো অবশ্যই আপনারা অ্যাক্টিভ থাকবেন। তো রেগুলারিটি আগে মেনটেন করতে হবে। একদিন ভিডিও ছাড়লেন, 10 দিন গায়েব হয়ে গেলেন, আবার 2 দিন ভিডিও ছাড়লেন, আবার 10 দিন গায়েব হয়ে গেলেন, 5 দিন গায়েব হয়ে গেলেন, মাঝখানে আবার 1 মাস পর ভিডিও ছাড়লেন, এরকম করলে চলবে না। তো রেগুলারিটি আগে আপনারা মেনটেন করবেন। তো অবশ্যই আপনাদের চ্যানেল বুস্ট একদিন না একদিন হবে। 30টা যদি ভিডিও হয়, তার মধ্যে থেকে 2টো ভিডিও কি একটা ভিডিও রাতারাতি ভাইরাল হবে। তো সেখান থেকে বাদবাকি যে আপনার যে ভিডিওগুলো আছে, বাদবাকি যে পরবর্তী ভিডিওগুলো, তারপর মানে ইউটিউব অ্যালগোরিদম মানুষের কাছে পাঠাবে। তো মানুষ তারপর সেগুলোকে করবে, মানে দেখবে। তো এইভাবে আপনার চ্যানেলকে গ্রো করতে হবে। তো এই জিনিসগুলোকে আগে মাথায় নিয়ে আপনারা কাজ শুরু করুন। করুন, অবশ্যই আপনারা ফল পাবেন। তো আমার দৃঢ় বিশ্বাস নিশ্চয়ই আপনারা বড় হবেন। আর এই সব জিনিসগুলোকে করার আগে আগে হচ্ছে মেন বিষয় আপনাদেরকে যেটা বললাম, তো থাম্বনেলটাকে আগে আপনারা তো করবেনই। তো এই সব জিনিসগুলো আগে করে দেখুন, তারপর মানে করবেন। আর আমি এইটুকুনি আমি বলতে চেয়েছি। তো যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই হেল্পফুল আপনার কাছে যদি মনে হয়, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে দেবেন। তো
আপনার যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে যাদের কাছে ভিডিওটা শেয়ার করুন। তো এইটুকুনি, আবার অন্য ভিডিওতে দেখা হচ্ছে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো আজকের মতো ধন্যবাদ।